এইভাবে 4 ভাগ করে কেটে নিয়ে চুচা ছাড়িয়ে এই যে জল আছে জলটার মধ্যে ধুয়ে তারপরে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। যত কুচি করা যাবে তত ভালো হবে। এইভাবে কুচি 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 করে কেটে নেবেন। যত কুচি হবে তত ঘন্টটা খেতে ভালো লাগবে। এই দেখুন এটা এইভাবে কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়েছে। এটা কিন্তু আর ধুতে হবে না, আর ধুতে হবে না। রেখে তারপরে জিরে তেলে দিয়ে চাল কুমড়ো দিলাম। এরপরে মাথা দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দেবো, দিয়ে আটা নাই চালের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নামানোর আগে দিয়ে নামাতে হবে। সিদ্ধ হয়ে গেলে ঢাকা দেবো। এর পরিমাণে যেটা যতটা হলুদ লবণ লাগবে সেই পরিমাণে আপনারা দেবেন। আর এই যে এই মাথাটা এখন একটু ভেজে নেওয়ার পরে মাথাটা দিয়ে দেবে, দেওয়ার পরে ঢেকে দেবে। এটাই এর মধ্যে কিন্তু জল যাবে না, এটাই যে জল আসবে ওই জলেই রান্না করতে হবে। এই যে একটা একটা করে মাছের মাথাটা দিয়ে দিচ্ছে, এই যে দিয়ে দাও। এটা দিয়ে লবণ হলদি সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এটা দিয়ে এখন 15 থেকে 20 মিনিট ঢেকে দিতে হবে। এখন এই যে ঢেকে দিচ্ছি। এই যে এটা 20 মিনিট পরে খুলে নিয়েছি। খোলার পরে এটা নেড়ে দেখেছি। এটা ভালো করে ঘাঁটতে ঘাঁটতে আঠা আঠা করতে হবে। এরপরে একটু চালের গুঁড়ো কি আটা দিয়ে একটু গুলিয়ে, হ্যাঁ বলেছি, গুলিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা চালের গুঁড়ো দিয়ে একসঙ্গে করে গুলিয়ে নিচ্ছে। চালের গুঁড়ো না থাকলে আটা দেবেন, চালের গুঁড়ো দিলে ভালো হয়। ভিডিও করার ডিস্টার্ব করে না, তো ভিডিও করার ডিস্টার্ব। জল ঢেলে দেবো, জল ঢেলে দাও। এই বললে তো এত সুন্দর গন্ধ আসছে। আর এটা ভাজা জিরে দিয়ে চালের গুঁড়ো দিয়ে ওইটা ভালো করে জলের মধ্যে ঘেটে নিল, নেওয়ার পরে এটা ঢেলে দিল। আপনারা চাইলে জিরেটা পরেও দিতে পারেন, এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন, চিনি। এখন আমাদের ঘন্টটা হয়ে গেছে। আমাদের মেনু আছে আজকে, এই যে চিকেন আছে, ইলিশ মাছ কচুরমুখী দেওয়া হবে, আর এই চিকেনটা হবে, আর কুমড়ো। আজকে মজা খাওয়া হবে।